এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না। অভাবের কারণে ঋণে জর্জরিত হয়ে না খেতে পেয়ে যখন অসহায় অবস্থা, তখনই পা বাড়ালেন পর্ন জগতে। স্বামীর সঙ্গে মিলে তৈরি করতে থাকেন পর্ন ভিডিও, সেগুলো আপলোড দিতেন পর্ন ওয়েবসাইটে, আর তাতেই পাল্টে যায় ভাগ্যের চাকা। পর্ন সাইটে ভিডিও আপলোডের পর লাখ লাখ টাকা কামিয়েছেন, বিলাসবহুল জীবন পেয়েছেন, ঋণ শেষ করেছেন, অফুরন্ত খাবার পেয়েছেন। কিন্তু যা হারিয়েছেন তা ছিল এসবের থেকেও দামি, সম্মানটাই হারিয়েছিলেন তারা। তো ওই যে ভাইয়া বা আপু আমাদেরকে বলেন না ফোন দিয়ে দিয়ে, আমাদের অনেক টাকা পয়সা, আমরা অনেক টাকা কামাই ফেলছি। আমরা যদি অনেক টাকা কামাইয়েই ফেলি, তো আপনারা অসৎ পথে যখন এত টাকা কামানো যায়, তাহলে আপনারা সৎ পথে যাই কেন বসে থাকছেন? নাদিয়া আক্তার বৃষ্টি বাংলাদেশের একজন পর্ন তারকা, যিনি স্বামীর সঙ্গে মিলে পর্ন ভিডিও তৈরি করতেন এবং সেসব ভিডিও আপলোড করতেন পর্ন সাইটে। সকল ভিডিওতেই মুখ খোলা অবস্থায় ছিলেন তিনি। নাদিয়া যে ভুল করেছেন সেটা বুঝতে পেরেছিলেন। মানুষের সমালোচনার মুখে পড়ে নাদিয়া লাইভে এসে স্বীকার করেছিলেন নিজের ভুল এবং জানিয়েছিলেন তারা ভালো হতে চান। আমাদের ভুল হয়ে গেছে, সবশেষে একটা কথাই বলবো, আমরা বাইচে থাকার জন্য যদি এটা ভুল হয়, তো আমরা হ্যাঁ ভুল করছি, আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন, সমস্যা নেই ওটার জন্য। আমরা এখন হয়েছি কি ভালো রাস্তায় আসতেছি। তো অপরাধ হইলে অপরাধ হয়েছে, এখন তো ওইটা আর চাইলেও আমরা করতে পারবো না। তো আপনাদের যদি কারো কাছে আমাদের ইয়াগুলো থাকে কোনো খারাপ কোনো কিছু থাকে, দয়া করে আপনারা ডিলিট করে দিবেন, এতটুকু অনুরোধ, আর কিছু না। অবশ্য অনেকেই বলেছেন এগুলো কেবল ওই ছেলে ভুলানো কথা, হাজার রকমের ভালো কাজ আছে। কত মেয়েরা সৎ পথে থেকে পরিশ্রম করে সংসার চালাচ্ছে, কেন খারাপ পথে যেতে হবে? তারা বুঝতে পেরেছে যে তাদের গ্রেপ্তার করা হতে পারে, তাই লাইভে এসে ভালো হওয়ার কথা বলছে।